বন্ধুরা, একবার কল্পনা করুন আপনি বাজার থেকে কিনে আনলেন এমন একটি পুতুল যা দেখতে একদম একজন সুন্দর নারীর মতো। তার চোখে আছে উজ্জ্বলতা, মুখে আছে মিষ্টি হাসি, আর ত্বক ঠিক বাস্তব মানুষের মতোই নরম। দূর থেকে দেখলে মনে হবে সে যেন সত্যিকারের একজন মানুষ, কিন্তু বাস্তবে সে মানুষ নয়। আজকের আধুনিক পৃথিবীতে মানুষের একাকিত্ব ধীরে ধীরে বাড়ছে, আর সেই একাকিত্ব দূর করার জন্য চীন তৈরি করছে এমন কিছু অবিশ্বাস্য পুতুল যেগুলো দেখতে, ছুঁতে এবং অনুভব করতে প্রায় সত্যিকারের মানুষের মতো। কিন্তু প্রশ্ন হলো, এত বাস্তব মানুষের মতো এই ডলগুলো আসলে কিভাবে তৈরি হয়, আর এই ডলগুলোর দাম কত? চলুন আজ ঢুকে পড়ি হাইটেক সেই রহস্যময় ফ্যাক্টরির ভেতরে, যেখানে মেশিন নয় বরং তৈরি করা হয় মানুষের মতো দেখতে মানুষ। তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চলুন শুরু করি। সবকিছুর শুরু হয় একটি ডিজিটাল স্টুডিওতে। এখানে সাধারণ শ্রমিকরা কাজ করেন না, এখানে কাজ করেন 3D আর্টিস্ট এবং AI ইঞ্জিনিয়াররা। কাস্টমাররা প্রথমে পাঠায় তাদের পছন্দের ছবি। এই ছবি হতে পারে কোনো সিনেমার তারকার, কোনো মডেলের, অথবা পুরোপুরি AI দিয়ে তৈরি একটি কাল্পনিক চরিত্রের। তারপর অত্যাধুনিক 3D মডেলিং সফটওয়্যার ব্যবহার করে সেই মুখ এবং শরীরের ডিজাইন তৈরি করা হয়। এখানে নির্ধারণ করা হয় উচ্চতা, ওজন, ত্বকের রং, মুখের গঠন, সবকিছু এতটাই নিখুঁতভাবে বানানো হয় যে সত্যিকারের মানুষের সাথে পার্থক্য করা কঠিন হয়ে যায়। ডিজাইন শেষ হওয়ার পর শুরু হয় পরবর্তী ধাপ, আর সেটি হলো কঙ্কাল তৈরি। যেমন মানুষের শরীর দাঁড়িয়ে থাকে হাড়ের ওপর, ঠিক তেমনি এই ডলগুলোর শরীর দাঁড়িয়ে থাকে স্টেনলেস স্টিল এবং অ্যালুমিনিয়ামের তৈরি কাঠামোর উপর। এই কঙ্কালের প্রতিটি জয়েন্ট এমনভাবে তৈরি করা হয় যাতে হাত পা সহজেই নড়াচড়া করতে পারে। কনুই, হাঁটু বা কবজি প্রতিটি অংশ 360 ডিগ্রি পর্যন্ত ঘোরানো যায়। সবচেয়ে জটিল অংশ হলো হাতের মেকানিজম। এত সূক্ষ্মভাবে এটি তৈরি করা হয় যে এই হাত দিয়ে একটি চামচ অথবা একটি মোবাইল ফোনও ধরা সম্ভব। স্টিলের কঙ্কালের উপর সরাসরি সিলিকন লাগানো হয় না। প্রথমে লাগানো হয় হাই ডেনসিটি বিশেষ ফোমের একটি স্তর। কারণ সিলিকন অনেক ভারী, এই ফোম ব্যবহার করার ফলে ওজন কম থাকে, শরীরের নড়াচড়া স্বাভাবিক লাগে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন কেউ এই ডলকে স্পর্শ করে তখন সেই ফোমের কারণে একদম মানুষের মাংসপেশির মতো অনুভূতি হয়। প্লাটিনাম সিলিকন স্কিন, এটি কোনো সাধারণ প্লাস্টিক নয়, এটি একটি মেডিকেল গ্রেড ম্যাটেরিয়াল যা মানুষের ত্বকের মতোই নিরাপদ এবং নমনীয়। ফ্যাক্টরির বড় বড় ট্যাঙ্কে বিভিন্ন রাসায়নিকের সাথে এই সিলিকন মিশিয়ে তৈরি করা হয় সঠিক ত্বকের টেক্সচার এবং ইলাস্টিসিটি। এই দৃশ্য অনেকটা কোনো সাইফাই সিনেমার ক্লোনিং ল্যাবের মতো। স্টিলের কঙ্কাল একটি বড় ধাতব ছাঁচের ভেতরে বসানো হয়। তারপর উচ্চ চাপের পাইপ দিয়ে লিকুইড সিলিকন ঢুকিয়ে দেওয়া হয় সেই ছাঁচের ভিতরে। এক রাত ঠান্ডা হওয়ার পর ছাঁচ থেকে বেরিয়ে আসে একটি সম্পূর্ণ মানব শরীর। এরপর শুরু হয় সবচেয়ে শিল্পমন্থ এবং সূক্ষ্ম কাজ। এটি হলো স্কিন সিমুলেশন ট্রিটমেন্ট। এখানে শিল্পীরা ছোট ছোট ব্রাশ ব্যবহার করে ত্বকের নিচে তৈরি করেন নীল শিরা, হালকা লালচে রং, যেমনটা আমরা মানুষের হাত পায়ে দেখতে পাই। এরপর এয়ার ব্রাশ দিয়ে স্তরে স্তরে মেকআপ করা হয়। তারপর পুরো শরীরকে একটি বড় ওভেনে গরম করা হয়। ফলে সেই মেকআপ সিলিকনের ভেতরেই স্থায়ী হয়ে যায়, যার মানে এটি কখনো মুছে যাবে না। চোখ তৈরি করা হয় উচ্চ মানের অ্যাক্রিলিক গ্লাস দিয়ে, যার উপর আলো পড়লে একদম আসল চোখের মতোই ঝলমল করে। সবচেয়ে ধৈর্যের কাজ হলো চুল বসানো। এখানে কোনো মেশিন ব্যবহার করা হয় না। শিল্পীরা 0.16 মিলিমিটার পাতলা সূচ দিয়ে একটি একটি করে ভ্রু, পাপড়ি, চুল সবকিছু বসিয়ে দেন। মাথার চুলের জন্য ব্যবহার করা হয় সত্যিকারের মানুষের চুল অথবা উচ্চ মানের সিনথেটিক ফাইবার। চুলগুলো গ্লু দিয়ে লাগানো হয় না, বরং একটি একটি করে রুট করা হয়, যাতে পরে চিরুনি করা যায় এবং চুলের স্টাইলও বদলানো যায়। এই পুরো প্রক্রিয়াতে অনেক সময় 3 থেকে 4 দিন পর্যন্ত লেগে যায়। বর্তমানে জাপান, চীন এবং আমেরিকা এই ডলগুলোর সবচেয়ে বড় বাজার। কিন্তু প্রশ্ন হলো, মানুষ কেন এই পুতুলের জন্য লাখ লাখ টাকা খরচ করছে? এর সবচেয়ে বড় কারণ হলো একাকিত্ব। আপনার কি মনে হয়? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর এমনই গভীর ও তথ্যবহুল ডকুমেন্টারি ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।